হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ডিমের ভুনা রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। জেনে নিই ডিমের ভুনা রেসিপি করতে আমাদের কি কি লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ এবং 2টা পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা মশলার পেস্ট, পরিমাণ মতো হলুদ এবং লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এবং অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। আমি এখন চুলায় একটি পাতিলে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমটা সিদ্ধ হওয়ার পরে এটা খোসা ছাড়িয়ে আমি আলাদা করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। নেড়ে চেড়ে আমি ডিমগুলা ভালোভাবে ভেজে নিচ্ছি। এবং আমি এর মধ্যে একটু হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলা উঠিয়ে রাখবো। আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে রেখেছি। আমি এর মধ্যে আগে থেকেই করে রাখা পেঁয়াজ রসুনের পেস্ট মশলাগুলো আমি সবই দিয়ে দিয়েছি এবং এটি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার এটি প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করছি। সামান্য পরিমাণে পানি দিয়েছি এবং এর মধ্যে ডিমগুলা দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার এটি এখন কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এবার পানি দিয়ে দিলাম। এটি ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি এটা পুরোপুরি রেডি হওয়ার জন্য। আমার এটি প্রায় রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটি চুলা থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি খেতেও ভীষণ মজা হবে। আপনারা এটি বাসায় অবশ্যই রান্না করবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।